তো বলতেছিলাম ইয়াজুজ মাজুজ যখন অত্যাচার শুরু করবো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবো, দোয়া করলে তারা আল্লাহর কাছে দোয়া করার ফলে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিব। ধ্বংস করার ফলে তাদের দেহ পচা গইল্লা একেবারে শেষ ওইখানেই। আল্লাহর নবী তখন আল্লাহর নবী না, তখন শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ তাআলা তার নবী হিসাবে তখন পাঠাবো না, পাঠাবো উম্মত হিসাবে, এই নবীর উম্মত হিসাবে, আমাদের সাথী হিসাবে। আল্লাহু আকবার। তাদের বিনিময়ে তারা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তখন নেব দাজ্জালে ওই যে একই ঈদ হইব, দাজ্জাল যুদ্ধ করবেন, দাজ্জালের একই প্রভাব খাটাইব, ওই আল্লাহ ওই রব, এই ধরনের আলোচনা করতে থাকবো। তখন দাজ্জাল কী করবো, যারা ইমানদার তারা দাজ্জালের ভয় পাবো না, যারা বেঈমান তাদেরকে ভয় পাইব। কারণ এভাবে দাজ্জাল কী করবো, ইমানদারের সাথে যুদ্ধে নেমে যাব। যারা বেঈমান তারা দাজ্জালের পক্ষে হইব, দাজ্জালের খোদা বললাম মানবো, নাউযুবিল্লাহ। আর ইমানদার যারা তাদেরকে কিছুই করতে পারবো না। একবার মারবো, যেটা করবো, দ্বিতীয়বার যখন যেতে হইব তখন আর মারতে পারবো না। এরকম প্রভাব খাটাইব আর কি। পাতি এলাকার বর্তমানে পাতি নেতা আছে না, তো পাতি নেতারা তখন ওখান যে চান্স পাবো না আর কি। কিছু কিছু পাতি নেতা আছে, এটা বাইরে আমার ক্ষমতা, আমার সরকার ক্ষমতা না, ওই সময় সরকারের কোনো টাইম থাকবে না। ওই সময় যে প্রভাবশালী তার কোনো সময় থাকবে না। তে এক সময় দাজ্জাল যখন ইমাম মেহেদী এর পাশাপাশি এবং ঈসা আলাইহিস সালাম সামনে পড়ব, দাজ্জাল জানতে পারবো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, তখন তো দাজ্জালের কলজায় পানি নেই। দাজ্জাল কইব যে আমার শত্রু আয় পড়ছে, আমি তো আর টিকতে পারব না, তার ভিতরে খবর হয়ে যাব। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামের খবর পাইব, যুদ্ধের ময়দানে খবর হইব যে ঈসা আলাইহিস সালাম আসতেছে, অপেক্ষা কর। দাজ্জাল যুদ্ধ করতে 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 মুসলমানদেরকে হারা দেওয়ার পালা, তখন কেউ একজন দৌড়ে খবর দিব যে আমাদের নেতা ঈসা নবী, আমাদের নেতা ঈসা আলাইহিস সালাম আসতেছে, তোমরা কেউ লড়বা না, কেউ যাইবা না, শক্তিশালী হও, সোচ্চার হও। ঈসা আলাইহিস সালাম আসতেছে, আমাদের এই নবীর উম্মত হয়ে আসতেছে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর দাজ্জাল যখন আইব তারপরে আর কি। তখন দাজ্জাল এই খবর পাইয়া কী করবো, সামনের দিকে আগে না বেড়ে পেছন থেকে দৌড় শুরু করবো। তখন ওই শত্রু যারা তারা পলাইব, আর ইমানদার যারা তারা শক্তি পাইব। তো ঈসা আলাইহিস সালাম আসতেছে, আল্লাহু আকবার ধ্বনিতে তারা তলোয়ার আগে বাড়বো, দাজ্জাল তখন তাদের সামনে দৌড় শুরু করবো। আল্লাহর কি কুদরত হবে, আল্লাহর কি হুকুম, ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মুখোমুখি পড়ে যাব। আল্লাহু আকবার। এই দাজ্জাল এই ঈসা আলাইহিস সালামের ঘোড়া এটা, আর দাজ্জালের ঘোড়া হবে এটা। তো এমনটাই হইব, দাজ্জাল ঈসা আলাইহিস সালামের মুখোমুখি পড়া তার আর মারা লাগবো না, সে এমনি গইলা শেষ। ভয়ে আতঙ্কিতে, ভয়ের চোটে সে ঈসা আলাইহিস সালামের দেখা তার ঘোড়া সহ ওই সহ মোমের মতো গইল্লা হুনে শেষ। দাজ্জাল খতম, তার আর মারা লাগবো না। আল্লাহু আকবার। দেখেন ইসলামের বিজয় কেমনে হয়, তখন হইব ইনশাআল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম তখন সমস্ত মুমিনদেরকে নিয়ে বলবো, আজ আমাদের ইসলামের বিজয় হয়েছে। আজ তোমরা কী করো, আল্লাহর হুকুম ঠিক মতো মানো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলো, আর কালেমার দাওয়াত দাও সবাইকে। এভাবে মনে করেন যে কিয়ামতের আলামত ওইটাও, যে সবাই এক লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচে সবাই আইব, দিনের দাওয়াত দিব। তারপরে কিয়ামত যখন হবে তখন আস্তে 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 ঈসা আলাইহিস সালাম তো দুনিয়া থাকবো, এই অবস্থায় সব কিছু ঠিকঠাক চলবো। ইমাম মেহেদী মারা যাব, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাব। তাদের বিবি বাচ্চা হবে, সংসার হবে, সব কিছু হবে। তারাও একসময় মারা যাবে। তো একসময় যে ইসলামের ইতিহাস হিসাবে, মানে ইসলামের মতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিবে, মারা যাবে, তখন আস্তে আস্তে কী হইব, বেঈমানের সংখ্যা এক এক করে বাড়তে থাকবে। তখন তার দাওয়াতের মতো কেউ নাই। ঈসা আলাইহিস সালামই ইমানদারদের মধ্যে তখন হবে শেষ। তারপর আর কোনো ইমানদার আসবে না। তারপর যদি আসেও, তখন তারা ইমান নিয়ে টিকতে পারবে না। তখন শয়তানের ধোঁকা পড়ে ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় কেউ শয়তানি করতে পারবো না। কারণ ঈসা আলাইহিস সালাম মারা যাব, ইমাম মেহেদী মারা যাব। তখন এক সময় কী করবো, ইমানদার আস্তে আস্তে বেঈমান হতে থাকবো। যারা ইমান নিয়ে মারা যাব, তারা তারা এক সময় জান্নাতবাসী হবে। যারা বেঈমান হয়ে মারা যাব তাদেরকে জাহান্নামের স্থানে পৌঁছাতে হবে। তো এক সময় সূর্য পশ্চিম দিকে উঠবো। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ইমানদার থাকবো না একটাও, সব বেঈমান হয়ে যাবো। আস্তে আস্তে এক এক করতে ইমানদার সব চলে যাবো, বেঈমান টিকবো, বেঈমানও একটা সময় মারা যাব। যে ইমানদার সব ধ্বংস হওয়ার পরে বেঈমানদার ভরে যাবো। আল্লাহর হুকুমে সূর্য এখন পূর্ব দিকে উঠে, তখন উঠবো পশ্চিম দিকে। পশ্চিম দিকে সূর্য ওঠার পরে তার আগে কোরআনের আয়াত আসমানে তুলে নেওয়া হইব। কোরআনের আয়াত তুলে নেওয়া হইব। সূর্য উঠবো পশ্চিম দিকে। তার 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিব। তখন শুরু হবে কিয়ামত। এমনটাই হবে। কিয়ামত হইলে তখন যে অবস্থা থাকবো, দুজন একত্র অবস্থায় এসে কিয়ামত, কেউ পানি খেতেছে, এই অবস্থায় সিংহা ফুয়ার আওয়াজ পাইব। দুজন এক লগে মিলামেশা করতেছে, এই অবস্থায় সিংহার ফুয়ার আওয়াজ পাইব। মানে যে কাজে ব্যস্ত, যে অবস্থা থাকবো, সিংহা ফুয়ার আওয়াজ পায় তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইব যে এটা আবার কোন সুর, যে দুনিয়াতে ধ্বংস হইব তার তখন জানবো না। সিংহার আওয়াজ পায় তখন তারা অস্থির হয়ে যাব। সিংহার আওয়াজটা কঠিন হইতে 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 কেউ বলছে 6 মাস, কেউ বলছে তার বেশি। যে অবস্থা থাকবো, কেউ নতুন বিয়ে করছে, এই অবস্থা দুজন আনন্দ ভর্তি করতেছে, ওই অবস্থায় কিয়ামত। কে খাওয়া দাওয়া করতেছে, কে কাজকর্মে ব্যস্ত আছে, মানে যে কাজে আছে, যে অবস্থা থাকবো, কিয়ামত ওই অবস্থায় তখন হয়ে যাব। কারণ তখন সিংহা ফু দেওয়া হবে। সিংহা ফু দেওয়া অবস্থায় তখন তারা জানবো না যে আজ কিয়ামত হইব। কিয়ামত এমন টাইম হইব, একজন এক কাজে ব্যস্ত থাকবো। সোজা কথা। নতুন আর পুরান বুঝি না, যারা বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, পোলাপন গেছে, এমনকি এমন অবস্থা হইব যে গর্ভবতী মা পেটের বাচ্চা সব বেরিয়ে যাব। পেটের বাচ্চা থেকে দূরে হইব, পেটের মধ্যে বাচ্চা হয়েছে, এই শব্দের আওয়াজ পায়া তখন তার পেটে বাচ্চা আছে, তার কোনো খেয়াল থাকবো না, বাচ্চা পড়ে গেছে কিন্তু তার খবর নাই। এই অবস্থা দৌড় শুরু করবো, কে কোন দিক যাইব, তো কেমন এমনি হইব। তো ভাই সময় থাকতে সবাই আসেন। আমরা যদি কেমন দূরে আবার কাছেও বেশি দূর নাই, সবাই আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলি। আর সবাই কী করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই আল্লাহর হুকুম ঠিকঠাক মানি। আর সবাই যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, সে অবস্থায় আমরা প্রস্তুতি নিই। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে ইসলামের আলোচনা আরও আসবে, সুন্দর আসবে। সবাই সেই পর্যন্ত অপেক্ষা করি।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এই জায়গায় লাইক দিবেন, এই জায়গায় কমেন্টে আপনারা মতামত জানাবেন। ধন্যবাদ।